অকারণে যাকে তাকে নায়িকা বানিয়ে নায়িকার অ্যাওয়ার্ড দেওয়া এগুলো ঠিক না। 6 মাসের কোর্সে একটা সার্টিফিকেট নিয়ে ওরা বের হবে, সমস্ত কিছু এখানেই শিখবে। 3 মাস পর পর একটা ফুল চেক আপ যদি আমরা করাই তাহলে এটা কেমন হবে, এটা নিশ্চয়ই ভালো। বৃহৎ চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে সম্পৃক্ত আমাদের চলচ্চিত্র কমে যাওয়ার কারণ কি বলে মনে হয় আপনার? আসলে চলচ্চিত্র বাড়িয়ে দিতে হলে ভালো গল্প লাগবে, ভালো ডিরেক্টর লাগবে, ভালো প্রডিউসার প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন আমাদের শিল্পী। হ্যাঁ, আমাদের শিল্পী তৈরি করতে হবে। তৈরি করতে পারেন একমাত্র আমাদের ডিরেক্টর যারা, তারাই করতে পারেন। এফডিসির ভিতরে একটা স্কুল তৈরির একটা আমরা এটাই আলাপ করছিলাম যে যদি এটা হয় যে আমরা শিল্পী এখান থেকেই 6 মাসের কোর্সে একটা সার্টিফিকেট নিয়ে ওরা বের হবে, সমস্ত কিছু এখানেই শিখবে। অভিনয়, নায়ক নায়িকা, মা বাবা, হ্যাঁ, এবং আরও অন্যান্য যে ক্যারেক্টারগুলো থাকে এখান থেকেই বের হবে। এবং এখানে যদি কেউ মেকআপও শিখতে চায়, মেকআপ ম্যান বা ওম্যান যাই বলেন, সেটাও সেখানে শেখানো হবে। তো এরকম যদি একটা স্কুল আমরা এফডিসির ভিতরে করতে পারি তাহলে আমার মনে হয় অনেক ভালো ভালো শিল্পী এখান থেকে তৈরি হবে এবং ডিরেক্টর প্রডিউসার তাদেরকে নিয়ে ভালো ভালো গল্প নিয়ে কাজ করতে পারবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিগত 7 তারিখে আপনি একটি পুনর্মিলনের আয়োজন করেছেন, অনেক গুণী মানুষজন এসেছিলেন। এই ধরনের আয়োজন আসলে কতটা জরুরি বলে আপনি মনে করেন? এটা তো খুবই জরুরি, এবং আমার কাছে এটা একবার করে যে শেষ তা না, আমার কাছে মনে হয় এটা প্রতি বছর একবার করে করলে অনেক ভালো হবে। কারণ যারা এই পর্যন্ত মারা গেছেন সমিতি শুরু থেকে এই পর্যন্ত, তাদের পরিবারকে নিয়ে খুঁজে খুঁজে বের করে, আমরা কিন্তু সবাইকে খুঁজে বের করতে পারিনি, অনেকের নাম্বার আমাদের কাছে নেই, অনেকে যারা শিল্পী আছেন তাদের ওই নাম্বারগুলো অনেকের বন্ধ। তারপরও আমরা ওনাদেরকে খুঁজে বের করব এবং পরবর্তীতে আশা করি আমরা সবাইকে নিয়ে আসতে পারবো। এবং এই উদ্যোগটা অনেক ভালো, সবার খোঁজ খবর রাখাটা আসলে আমাদের কর্তব্য। সমিতির তরফ থেকে যদি এটা করা হয় যে 60 অথবা 65 বছরের যাদের হয়ে যাবে তাদের যদি আমরা একটা চেক আপ করাই, ফুল চেক আপ 3 মাস পর পর একটা ফুল চেক আপ যদি আমরা করাই তাহলে এটা কেমন হবে, এটা নিশ্চয়ই ভালো। হ্যাঁ, তো আমি বললাম যে হ্যাঁ, ওটা অবশ্যই ভালো, আমি এটা নিয়ে আলাপ করব অবশ্যই সমিতিতে। এবং এমনিও একটা ডাক্তারের চেম্বার, একটা ছোটোখাটো একটা চেম্বার যদি থাকে এফডিসির ভিতরে, যে কোনো রকম একটা সমস্যা, একটা লাইটম্যানেরও প্রবলেম হতে পারে, একটা টিবয়ের তাৎক্ষণিক যেন একটা চিকিৎসা পেতে পারে, শিল্পী থেকে শুরু করে সবাই, টেকনিশিয়ান যারা আছেন সবাই। তো সেই জন্য একটা ছোটোখাটো একটা চেম্বারও যদি থাকে তাহলে এটাও অনেক উপকার হবে। সামাজিক মাধ্যমে একটা পোস্ট শেয়ার করেছেন, সেটা হচ্ছে সম্প্রতি অ্যাওয়ার্ড শোর একটা ব্যাপারে। এই যে অ্যাওয়ার্ড শোতে আসলে অ্যাওয়ার্ডটা মনে হয় একটু সহজলভ্য হয়ে যাচ্ছে, মানে এটা নিয়ে কি বলবেন? না, এটা হচ্ছে কি আসলে আমাদের কাছেও খুব খারাপ লাগে, দৃষ্টিকটু যেটা বলে। হ্যাঁ, যে এখানে অ্যাওয়ার্ড প্রোগ্রামে কিন্তু অনেকে পরিবার নিয়ে যায়, ফ্যামিলি নিয়ে যায়, বাবা মা যায়, অনেক সিনিয়র আর্টিস্টরা যায়, সম্মান যারা সারা জীবন পেয়ে আসছে তারাও কিন্তু যায়। হ্যাঁ, তো আমার মনে হয় এখানে অ্যাওয়ার্ড বুঝে শুনেই দেওয়া উচিত, যারা যোগ্য তাদেরকেই দেওয়া উচিত আমার যেটা মনে হয়। আর যারা অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো করে এটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা কাদেরকে দিবে, কিন্তু এমনভাবে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসলে আসা উচিত না যেটা হ্যাঁ পরিবেশটা নষ্ট হবে বা তার পাশেও একটা কেউ বসতেও একটু আনইজি ফিল করবে। হ্যাঁ, তো ওরকমভাবে আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসা উচিত, আমার কাছে এটা মনে হয়েছে। আর আমি আরেকটা জিনিস বলবো যে এখানে অনেকে নায়িকা বলে অ্যাওয়ার্ড দিচ্ছে, তো সেই জিনিসটা দর্শকদের কাছেও আসলে এই জিনিসটা গ্রহণযোগ্য না, যে কারণে ওনারাও কিন্তু অনেক কিছু লিখে যে এটা কোন নায়িকা, কোন সিনেমার নায়িকা, চিনি না, কে এই সে হাবিজাবি অনেক কিছু লিখে। তো অনেক সময় না এটা আমাদের চলচ্চিত্রের উপরেই কিন্তু প্রভাবটা পড়ে। তো যে কারণে আমি বলবো যে যারা নায়িকা না, যারা যে কর্মই করছে সেই কর্মের উপরেই, সেই নামের উপরেই তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হোক। যারা মানে অকারণে যাকে তাকে নায়িকা বানিয়ে নায়িকার অ্যাওয়ার্ড দেওয়া এগুলো ঠিক না। হ্যাঁ, এগুলো আসলে আমরাও কিন্তু একটা লজ্জার মধ্যে পড়ে যাই তখন। মায়ের শরীর কেমন তার পক্ষ হয়ে এবং আপনাকেও অনেক দর্শক ভালোবাসে, সবার উদ্দেশ্যে যদি কিছু বলে দেন। আলহামদুলিল্লাহ, আম্মা আগের চাইতে তো অনেক ভালোই আছেন, কিন্তু ওই হঠাৎ করে আসলে অসুস্থ হয়ে পড়ে। আর আম্মার এরকম একটা সমস্যা যে সারা রাত উনি কিন্তু জেগে থাকেন, ঘুমায় না, তো দিনের বেলাতেই উনি ঘুমায়। তো
এই সুস্থ এই অসুস্থ এরকম, তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ সব কিছুই তো আল্লাহর উপর নির্ভর করে, আম্মা ভালো আছে। স্মৃতিচারণ করে, যখন যার কথা মনে হয় তার কথাই বলেন। আর বেশি যাদের সাথে কাজ করেছেন তাদের কথাই আম্মা কিন্তু বেশি বলেন এবং কান্না করেন। এবং এই যে যেমন আহমেদ শরীফ স্যার, ওনার সঙ্গে দেখা হলেই কিন্তু চোখের পানি পড়তে থাকে আম্মার, কারণ অনেক সময় তো ওনারা একসাথে কাটিয়েছেন, বলে এগুলো। আর সালমান শাহর কথা যখনই উঠে তখন আম্মা বলে যে এই সে ছেলেটা যদি বেঁচে থাকতো, হ্যাঁ, তাহলে ইন্ডাস্ট্রিতে মানে হ্যাঁ একটু অন্যরকম হতো। মান্না ভাইয়ের কথা বলে, তারপর আছে আরও অনেকের কথাই বলেন যে ওনারা যদি থাকতো ইন্ডাস্ট্রিটা আরও ভালো হতো, আরও এখনও অনেক শক্তিশালী আমাদের ইন্ডাস্ট্রি হতো, চলচ্চিত্র হতো। এগুলো আফসোস করেন। আর আমার মার তরফ থেকে আমার মা সবসময়ই আপনাদের যারা আমাদের যারা দর্শক আছেন সবার জন্য সবসময় আম্মা দোয়া করেন, এবং আপনারাও আমার মার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো।